তারপরও গেট খুলে ফেললেন। গেট খোলার সাথে সাথে কাব্য আবার গাড়ি চালাতে শুরু করলো। ভেতরে ঢুকে সামনে তাকাতেই মুখ থেকে জাস্ট বেরিয়ে আসলো, ওয়াও! কাব্য ভাইয়াদের বাগান বাড়ি এত সুন্দর হয়ে গেছে জানাই ছিল না আমার। পুরো রাস্তার চারিদিক ঘিরে আছে অসংখ্য ফুল গাছ। চারপাশে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট ফুল, লাল গোলাপ। গোলাপ ছাড়াও আরো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। চারপাশে ফুলের গন্ধে মন হয়ে যাচ্ছে ফুরফুরে। কাব্য ভাইয়া গাড়ি থামাতেই আমি নেমে গেলাম গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে জোরে এক নিঃশ্বাস নিলাম। ফুলের গন্ধে পুরো মন ভরে যাচ্ছে আমার। হঠাৎ একটা গোলাপের দিকে চোখ গেল আমার। অসম্ভব সুন্দর দেখতে লাল গোলাপ। আমি সামনে গিয়ে যেই না ফুলটা ধরতে যাব, এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, ফুল গাছেই সুন্দর, হাতে নয়। তাই ফুল ছিঁড়বি না? মনে মনে ভেবেছিলাম ফুলটা ছিঁড়ে মাথায় লাগাবো, কিন্তু আমার ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে দিল কাব্য ভাইয়া। অবশ্য কথাটা সত্যিই বলেছে, কিন্তু ভেতরে ভেতরে খারাপ লাগলো। আমি আর কিছু না বলে চুপচাপ সামনে এগোতে লাগলাম। মাইশার কাছ থেকে কাব্য একবার ফুলটার দিকে তাকিয়ে মুচকি হেসে ভিতরে চলল। বাড়ির ভেতরে ঢুকে দরজা খুলতেই রেণু খালা এসে বলল, কেমন আছো মাইশা মামুনি? ওনার কথা শুনে মুচকি হাসলাম আমি। তারপর বলে উঠলাম, খুব ভালো, তুমি কেমন আছো? আমার কথা শুনে খুশি হলেন উনি। তারপর বলল, আমিও আছি ভালো। তোমরা উপরে যাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এমন সময় কাব্য এসে হাজির। কাব্য রেণু খালাকে দেখে বলল, কেমন আছো তুমি? এই বলে জড়িয়ে ধরলো কাব্য মহিলাকে। মহিলা খুব খুশি হয়ে বলল, খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখন তোমার সাথে থেকে আরো ভালো থাকবো। তা তো থাকবি। এখন উপরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি আর তোমাদের ব্যাগ নামানোরও ব্যবস্থা করছি। ঠিক আছে। এই বলে কাব্য চলে আসলো উপরে। আমিও আসলাম ভাইয়ার পেছনে। পুরো বাড়ি দেখেই বোঝা যাচ্ছে কালকেই হয়তো পুরো বাড়ি পরিষ্কার করেছেন উনি। পুরো বাড়িটাই খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো। আমি আর ভাইয়া রুমে ঢুকলাম। কাব্য রুমে ঢুকেই গিয়ে বিছানায় বসে পড়লো, আর আমি পুরো রুমে চোখ বুলাচ্ছি। রুমটাও খুব সুন্দর করে গুছানো, তবে জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে এগুলো অনেক বছরের পুরনো ফার্নিচার। এত বড় বাড়িতে কি করে রেণুখান্ডা একা থাকে? আমার তো এক্ষুনি ভয় করছে। বাড়িটা অনেক বছর আগের পুরনো, তাই একটু ভয় ভয় করছে। আর এত বড় বিশাল বাড়িতে শুধুমাত্র 3 জন মানুষ। আমার ভাবনার মাঝেই কাব্য বলে উঠল, কি এত ভাবছিস তুই? না তেমন কিছু না, ভাবছি এত বড় বাড়িতে রেণুখালা কি করে একা থাকে। বাড়ির সামনের দিকটা খোলামেলা হলেও ভেতরে কেমন যেন আমার খুব ভয় ভয় লাগছে। কাব্য আমার কথা শুনে হাসলো। ওনার হাসি দেখে বললাম, এতে হাসার কি আছে? না, কিছু না। এই বলে কাব্য ওয়াশরুমের দিকে চলে গেল। হঠাৎই পেছন থেকে ফিসফিস করে আমার কানের কাছে এসে বলল, মাইশা। আচমকা এমনটা হওয়াতেই আমি পুরো ভয় পেয়ে চমকে উঠলাম। পিছনে তাকাতেই দেখলাম কাব্য হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না ফিসফিস করে আমাকে ভয় দেখাতে চাচ্ছে। আমি একটু ভীতু স্বরে বললাম, এইসব কি তুমি দেখছো? আমি ভয় পাচ্ছি, তার উপর তুমি আবার ভয় দেখাচ্ছ কেন? আমার কথা শুনে কাব্য ভাইয়া হেসে বলল, সরি। আসলে কি বলতো, তোকে ভয় পেতে দেখলে আমার হেব্বি লাগে। এই বলে আবারও হাসলো ভাইয়া। আমি ভীতু স্বরে বললাম, আমাকে ভয় পেতে দেখে তোমার তো মজা লাগবেই। বিনিময়ে ভাইয়া ছোট্ট করে সরি বলে চলে গেল ওয়াশরুমে। এমন সময় দরজার কাছে এসে বলল কেউ, আপনাদের ব্যাগ। আমি সামনে গিয়ে দেখলাম একটা ছেলে। খুব একটা বয়স হবে না, তবে আমার চেয়ে বড়। আমি তার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, ওই খাটের উপর রেখে দিন। আমার কথা শুনে ছেলেটা খাটের উপর ব্যাগগুলো রেখে আর কিছু না বলেই চলে গেল। ছেলেটি যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি চলে আসলাম ব্যাগের কাছে। তারপর ব্যাগটা খুলে কিছু জামা কাপড় বের করে রাখলাম বিছানার উপরে। এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো কাব্য ভাইয়া। ওনাকে দেখেই হা হয়ে তাকালাম। এই মুহূর্তে ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে। চুলগুলো ভিজে গেছে, এখনো সারা শরীরে পানি আছে। অল্প অল্প দেখে বোঝাই যাচ্ছে শাওয়ার নিয়ে এসেছে ভাই। ভাইয়া চুল মুছতে মুছতে বলল, ওভাবে তাকিয়েছিস কেন? হঠাৎ করে ভাইয়ার এমন কথা শুনে ভাবাচাকা খেয়ে গেলাম আমি। তারপর আমতা আমতা করে বললাম, ইয়ে না মানে। তোর ইয়ে মানে ছাড়া আর কিচ্ছু আসে না? না তেমন কিছু না, আসলে কি বলতো, ওখানে একটা পাখি বসেছিল, সেটার দিকেই তাকিয়েছিলাম। এই বলে খাটের উপর থাকা সাদা রঙের চুড়িদার নিয়ে চলে গেলাম আমি ওয়াশরুমে। এদিকে কাব্য আর কিছু না ভেবেই তৈরি হতে লাগলো। বেশ কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে চলে আসলাম আমি। এখন অনেকটাই ফ্রেশ লাগছে। ওয়াশরুম থেকে বেরোতেই টাওয়াল নিয়ে চুল মুছতে লাগলাম আমি। এদিকে কাব্য এক ধ্যানে তাকিয়ে আছে মাইশার দিকে। অদ্ভুত এক চাহনি তার। কাব্য তাড়াতাড়ি তার চোখ নামিয়ে নিল, তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমার জন্য খাবার নিয়ে আয়।
হঠাৎ করেই ভাইয়ার এমন কথা শুনে আমি পুরো কেঁপে উঠলাম। আমি তো ভুলেই গেছিলাম রুমে ভাইয়া আছে। আমি অবাক হয়ে বললাম, আমি? তুই স্যার আর কেউ আছে এখানে? না মানে, রেনু খালা তো বললো আমাদের জন্য খাবার আনছে। তাতে কি হয়েছে? তুই কি এখানে খাবার নিয়ে আয়। আমিও আর কিছু না বলে টাওয়ালটা বিছানার পাশে রেখে চললাম নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলাম টেবিলের উপরে বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রেখেছেন রেনু খালা।